আজকে সরস্বতী পুজোর পরের দিন তা ঠাকুরমা স্বামীজিকে সকলকে প্রণাম জানাই। মাকে একটু প্রণাম জানিয়ে শুরু করি। শুক্লাং ব্রহ্ম বিচার সার পরমাম আদ্যাম জগৎ ব্যাপিনীম বীণা পুস্তক ধারিণীম অভয়দাম জাড্ড অন্ধকার অপহাম হস্তে স্ফাটিকমালাং চ দধতি পদ্মাসনে সংস্থিতাম বন্দে তাং পরমেশ্বরীম ভগবতীং বুদ্ধিপ্রদাম শারদাম। মঞ্চে উপবিষ্ট পূজনীয় স্বামী একব্রতানন্দজি মহারাজ, অধ্যাপক ডক্টর শেখ মকবুল ইসলাম, শ্রী শঙ্করলাল বাবু, সকলকে আমি শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। সামনে বসে আছেন পূজনীয় সন্ন্যাসীবৃন্দ, তাদেরকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ব্রহ্মচারীর ভাইরা আছেন, তাদেরকে প্রীতিপূর্ণ নমস্কার। আর যে সকল প্রাক্তন বিদ্যার্থী এই পুণ্য আশ্রমের, যারা একসময় এই পুণ্যভূমিটি অলঙ্কৃত করে থাকতেন, তারা বর্তমান বিদ্যার্থীরা আর অন্য যারা সুধীবৃন্দ উপস্থিত আছেন, সকলকে আমি যথাযোগ্য শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আজকে যে সারস্বত সম্মেলন, তার যে মূল বিষয়টি, আলোচনার যে বিষয়টি, সেটি হলো, আরেকবার বলিনি, আত্মপ্রতিষ্ঠা নয়, আত্মোৎসর্গই বিশ্বের উচ্চতম বিধান। আমরা এখন এই অনুষ্ঠানের প্রায় শেষ অংশে এসে উপস্থিত হয়েছি। যারা শ্রদ্ধেয় বক্তা ছিলেন, প্রত্যেকেই তাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে নিয়ে আলোচনা করেছেন। আমার মনে হচ্ছিল যে যেন কৈলাস পর্বত, তাকে তার অসামান্যতা শোভা বিভিন্ন দিক থেকে তাকে বিভিন্নভাবে পর্যটকরা দেখে। কখনো পূর্ব দিক থেকে, কখনো পশ্চিম দিক থেকে, কখনো উত্তর দক্ষিণ বা উত্তর দক্ষিণ বা দক্ষিণ পূর্ব, এক এক দিক থেকে তার বিভিন্ন শোভা হয়। আবার স্বামীজির কথাকেও যেন আমরা বিভিন্ন দিক থেকে বুঝবার চেষ্টা করলাম। আমরা প্রত্যেকে তো এক জায়গায় দাঁড়িয়ে নেই, যদিও মনে হয় হ্যাঁ আমরা একটা মাটির উপরে এক জায়গায় আছি, নিচে ইট পাতা আছে বা ইত্যাদি, এরকম। এটা তো হলো দেহের স্থিতি, হলো মনের স্থিতি তো এরকম নয়। আমাদের মনে ভিন্ন ভিন্ন সংস্কার, ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, এগুলো সমস্ত রয়েছে। তাই দিয়ে যেন আমরা এই বিষয়টিকে ভাবলাম, নিজের নিজের মতন করে ভাবলাম। প্রত্যেকেই সত্য বললেন, প্রত্যেকেই ভালো বললেন। স্বামীজিও বারবার বলতেন যে আমরা কখনো মিথ্যা বলি না, শুধু নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে যাই। আর যখন আমরা পূর্ণ সংস্কার মুক্ত হই, ভালো মন্দের সংস্কার মুক্ত হই, সকল বন্ধন বিমুক্ত হই, কোনো কিছুই পরিস্থিতি যখন আমাদের উপর প্রভাব ফেলতে পারে না, অবিচলিত থাকি, ওই আত্মপ্রতিষ্ঠ, এই কথাতেও আসবো। আমাদের পূজনীয় বলদেবানন্দজি মহারাজ বিস্তৃত আলোচনা করেছেন এ প্রসঙ্গে। আমরা যখন সত্য সত্য আত্মপ্রতিষ্ঠ, যার ঠিক ঠিক অর্থে, তখন আমরা হয়তো সেই সত্যের সাক্ষাৎকার পাই। এ প্রসঙ্গে মনে পড়ছে, যখন এই আলোচনাটি শুরু হয়েছিল তখন বলা হয়েছিল যে আমরা স্বামীজির বাণী রচনার 10ম খণ্ডে একটি নির্দিষ্ট জায়গা, বিবিধ বলে একটি জায়গা রয়েছে, সেখানের এই আলোচনাটি রয়েছে, স্বার্থ বিলোপী ধর্ম, তার একটি লাইন এটি। এখানে আমাদের একটা মনে রাখতে হবে, আমাদের এর আগেও আলোচনা হয়েছে, কনটেক্সট। এটা কিন্তু তোমরা যেহেতু অধিকাংশ এখানে ছাত্রদের উদ্দেশ্যে বলা, আমরা অধিকাংশ যে সকল সমস্যা তৈরি হয়, কথা বোঝার ভুল,
মানুষে মানুষে যেমন শাস্ত্রগ্রন্থ বা এই সকল বইগুলো রয়েছে, কনটেক্সট খুব ইম্পর্টেন্ট কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। কোন কনটেক্সটে বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে, কোন পরিস্থিতিতে বলা হচ্ছে, তার আগের লাইন, আগের কথাগুলি কী ছিল, পরের কথাগুলি কী ছিল, না বুঝলে কিন্তু খুব সমস্যার তৈরি হয়। আমরা এটা ইদানিংকালে খুব দেখতে পাই। আমরা বিশেষ করে স্বামীজির কথা নিয়ে আমরা দেখি যে তার আগের শব্দগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে বা ডট ডট দিয়ে দেওয়া হয়েছে, পরের কথাগুলো ডট ডট দেওয়া হয়েছে, মাঝখানে আচমকা ওই শব্দটা তোলা হয়েছে। এই জন্য তোমরা যেহেতু ভবিষ্যতের প্রজন্ম, ভবিষ্যতের সমাজেরকে তোমরা ধারণ করে থাকবে, এগিয়ে নিয়ে যাবে, এটা সবসময় মনে রাখবে কনটেক্সট বোঝা কি, ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা, শুধু এদের কথাই নয়, আগেও আচার্য শঙ্করের কথা, রামানুজের কথা, যা 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 আছে সবসময় কনটেক্সট দেখবে। হ্যাঁ, না হলে পরে অর্থ বোঝার খুব বিভ্রাট। এই প্রসঙ্গে আমাদের বলদেবানী খুব পরিষ্কার করে বলেছেন, যদিও এই আত্মপ্রতিষ্ঠ এই যে কথাটি, এটি স্বামীজি যে অর্থে ব্যবহার করেছেন সেটা তো মহারাজ বলেছেন। এই প্রসঙ্গে আমার শুনতে শুনতে ঠাকুরের কথাও মনে পড়ছিল অন্যভাবে। সেখানে এক জায়গায় বলছেন, দুটি তিনি শব্দ প্রয়োগ করছেন বাংলায়, সাদা বাংলায় কথা। একটা হলো গিয়ে কাঁচা আমি, একটা হলো পাকা আমি। এ হলো কাঁচা আমি ত্যাগ, যা আমাদের শান্ত, এ হলো দন্তস্বয় আকার নয়ত, এ মানে সসীম, যা আমাদের ক্ষুদ্র করে, সেই শান্তকে ত্যাগ করে অনন্তের দিকে যাওয়া। ওই দন্তস্বয় আকার নয়ত যে শান্ত, এ হলো গিয়ে ক্ষুদ্র আমি, আমার ক্ষুদ্র পরিচয়, আমার দেহগত পরিচয়, আমি অমুক যা যা আছে শরীর সংক্রান্ত পরিচয়। আর ও হলো গিয়ে আসল আমি, যা এই জন্ম জন্মান্তর যাত্রা করছে আর এই অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যাচ্ছে। আমরা বলছিলাম নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের যাত্রা, তাই না? তোমাদেরও বয়স যখন একটু কম ছিল, ধরা যাক 10 বছর ছিল, দেখো তোমরা কিন্তু ভীষণ সিরিয়াস থাকতে তোমরা যা বলছো ঠিক বলছো একদম, তাই না? বরঞ্চ মা বাবা তোমরা ঠিক বুঝতে পারছো না। এখন তোমরাই যখন ধরা যাক আরও 16, 17 বা 20 বছর এসে ভাবছো, তখন ভাবছো কি ছেলে মানুষই না করেছি, তাই না? তোমাদের ভাইদের সম্বন্ধে একই কথা প্রযোজ্য। ঠিক একইভাবে তোমরাও যখন আরও অভিজ্ঞতা জীবনের ক্ষেত্রে আরও সংগ্রহ করবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা আরও মানে কত নিজেদেরকে যে বলে অন্তরমম বিকশিত করো, তোমাদের অন্তর আরও বিকশিত হচ্ছে। তো এইখানে আমরা বলি যে এই আত্মপ্রতিষ্ঠা মানে এই সত্যিকারের যদি হয়, যেখানে বলা হচ্ছে যে আত্মনি প্রতিষ্ঠা স্থিতির যস্য স, যার আত্মায় যার প্রতিষ্ঠা, যার স্থিতি সত্যিকারের, তিনি হলেন গিয়ে আত্মপ্রতিষ্ঠ। তোমরা যখন গীতা পড়বে 2য় অধ্যায়ে দেখবে শেষের দিকে আছে অচল প্রতিষ্ঠ, এই কথাটা অচল, সমুদ্রের কথা বলা হচ্ছে, তিনি যেমন অচল থাকে। যাই হোক, আমরা তাহলে একটু কনটেক্সটের কথা বলা প্রয়োজন মনে করলাম। আজকে ওই বলা হলো নানাভাবে চিন্তা হয়েছে। এই গানটি শুনতে শুনতে শেষ যে গানটি করলেন আমাদের আত্মনাথানন্দজি মহারাজ, আমাদের সত্যেন মহারাজ করলেন, কি সুন্দর মায়ের কথা টানলেন। আজকে যেন মায়ের দিকটা যেন একটুখানি বলাটা বাকি থেকে যাচ্ছিল মনে হলো। তো তিনি আমাদের ঠাকুর বলতেন তো, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, তাই না? তারা এই কথা তিনি আনলেন। মনে পড়ে গেল একটি কথা, যে যে ঠাকুরের আশা, শ্রীরামকৃষ্ণের আশা, মায়ের আশা, স্বামীজির আশা, আচ্ছা এর ভিত্তিও কি আত্মোৎসর্গ নয়? আমাদের প্রেমেশ মহারাজ ভারী কবিত্বপূর্ণ ভাষায় লিখছেন, সেই অরূপ অবাহ্য অনপর, সেই যে পুরুষবিধ, যাকে মানে আমরা যাকে কল্পনা করে নিই এই ইন্দ্রিয়ের অতীত যে জগৎ, তিনি কোথায় ক্ষীরোদশায়ীয়স। আমি একটুখানি পুরাণের ভাষায় কথাটা বলছি, কারণ মহারাজ ঠিক এইভাবে ব্যবহার করছেন। এই যে আমি বলি না শ্রী বিষ্ণু যেন ক্ষীরোদ সাগরে শয়ন রয়েছেন, তো আমরা মহারাজ একটুখানি কবিত্বময় ভাষায় বলছেন, তিনি ক্ষীরোদ সাগরে শয়ান ছিলেন। তার কি মনে হলো তিনি হালদার পুকুরে সাঁতার কাটবেন, তাই না? হ্যাঁ, তোমরা তো কামার পুকুরে জানো হালদার পুকুর রয়েছে। কি সুন্দর কথাটা বললেন, যে কি প্রয়োজন। আবার তিনি গানে লিখলেন যে ওই অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায়। ওই ক্ষীরোদশায়ী বিষ্ণু বা যেভাবেই হোক অন্যভাবে ভাষা, অরূপ সায়র, এখানে আবার তিনি একটু নির্গুণ নির্বিকার নির্বিকল্প এই কথা বলছেন। হ্যাঁ, ওটা সগুণ ঈশ্বরের কথা যেন নির্গুণ ঈশ্বরের কথা যেন বলছেন, নির্গুণ ব্রহ্মের কথা যেন বলছেন, যে সেই অরূপ সায়র নিস্তরঙ্গ,
সেখানে যেন একটা একটা বায়ু বয়ে গেল, ঢেউ উঠল, তাই না? কি সেই বায়ু? করুণা বায়, করুণা। আর সেইখানে একটা তরঙ্গ সৃষ্টি হলো, সেই তরঙ্গের নাম শ্রীরামকৃষ্ণ। এইভাবে বলছেন, সগুণ ঈশ্বরের পিছনে নির্গুণ ব্রহ্মের কথা এইভাবে আলোচনা করছেন। তাহলে আমরা দেখতে পাই অবতারের যে অবতরণ, তার পিছনে হলো আত্মোৎসর্গ। আর এখনকার কথা বলে নয়, তোমরা আমরা যখন পড়বে স্বামীজির রচনা বলি, তুমি দেখবে এই প্রসঙ্গে তিনি এই কথাও বলছেন, এই জগতের যে সৃষ্টি, তার মানে এইভাবে তো মানে নানা রকম শাস্ত্রীয় ব্যাখ্যাও আছে। এই শাস্ত্র প্রসঙ্গও একটা কথা বলি, তোমরা দেখবে এটাও স্বামীজির। কেন ওই যে মহারাজ বলছেন, এই আমাদের শুভাশিস ভাই কি সুন্দর কথা বলল যে স্বামীজি নিয়মিত পড়বে, অনেক তোমাদের ভুল সংস্কার অনেক কিছু চলে যাবে। ওই বলে না, কি হয় শাস্ত্র পড়লে বুদ্ধিটা একটুখানি মাজা ঘষা হয়, পরিষ্কার হয়। হ্যাঁ, তো যাই হোক, সেইখানে তিনি বলছেন এক জায়গায় যে ওই শাস্ত্রের প্রসঙ্গে পুরুষ সূক্ত বলে একটি কথা তোমরা পাবে। তোমরা দেখবে বিশেষ কিছু বই খাতা পড়ার দরকার নেই, আপাতত স্তব কুসুমাঞ্জলি আছে, গম্ভীরানন্দজি মহারাজ সংকলন করেছেন, তুমি ওখানে পুরুষ সূক্ত পাবে, ছোট্ট। তো সেইখানে ঠিক এই কথা বলা হয়েছে, সেই ঋষিরা তারা চিন্তা করেছেন, ধ্যান নেত্রে তারা দেখলেন যেন এই যখন এই প্রথম যে সৃষ্টির কথা বলা হচ্ছে, বললেন এক বিরাট পুরুষের যেন সৃষ্টি হলো। বিরাট পুরুষ মানে তোমরা একটা অস্তিত্ব, একটা এন্টিটি, পুরুষ মানে মেল এরকম ভাববে না, হ্যাঁ, একটা এন্টিটি তৈরি হলেন। সেটি কি হলো? তাকেই প্রথমে ঋষিরা সেখানে বলেন যে মানে ওই দেব ঋষি এছাড়াও সেই বিরাট পুরুষ যেন তৈরি হলো। আমি বাংলা ভাষায় বলার চেষ্টা করছি। তখন সেই দেবতা এবং ঋষিরা তখন তারা যজ্ঞ একটা অনুষ্ঠান করলেন। তোমরা আশ্চর্য হবে, যজ্ঞর ইংরেজিটা কি? স্যাক্রিফাইস, তাই না? উৎসর্গ। হ্যাঁ, তো আমরা আক্ষরিক অর্থ ভেতরে মর্মার্থ বোঝার চেষ্টা করব। তার জন্য একটা স্যাক্রিফাইসের আয়োজন করলেন, যজ্ঞের আয়োজন। সেটা কি ওই শাস্ত্রীয় মানে রূপকের আড়ালে বলা হয় তো? কারণ ওই আগেকার দিনে তোমরা জানবে, আমরা আজকাল তো সবই শাস্ত্র এরকম বলি, আগেকার দিনে যখন ঔপনিষদিক যে যুগ, তারপরে পৌরাণিক যুগ শুরু, তখন সেই তত্ত্বকেই যেন নানা রকম, আর তখন তো আর ওই আজকালকার মানে রামায়ণ মহাভারতের সৃষ্টি হয়নি। তোমরা ঠিক আমাদের মতনই মানুষ হিসাবে তাদের ভাববে। আমাদের দেখো নানা রকম তো দিক থাকে, আমরা কখনো গল্পের বই পড়তে পছন্দ করি, বাচ্চারা ফ্যান্টাসি পছন্দ করে, তাই না? আগেকার দিনে এই পুরাণকারেরা তাদের পুরাণ রচনার মধ্য দিয়ে সবগুলোর চাহিদা পূরণ করতেন মানুষের। এই জন্য তাদের মধ্যে ওরা ফ্যান্টাসিও পাবে, যেগুলো আক্ষরিক অর্থ ওই রকম না, রূপকের আড়ালে বলা হয়েছে। এইরকম মনে করে তোমরা খোলা মন নিয়ে পড়বার চেষ্টা করবে, আমাদের মতন করেই ভাববে। তো যাই হোক, সেখানে আছে সেই বিরাট পুরুষকে এখন যজ্ঞ হতে হলে পরে আবার রূপকের আড়ালে চলে গেলেন। একটা পশুকে সেখানে উৎসর্গ করতে হয়, সে পৌরাণিক মানে আজকাল সেই ধরনের যজ্ঞটজ্ঞ হয়ও না। তো সেই পুরুষকে সেখানে আহুতি দেওয়া হবে, যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া হবে। আর সেই যে আহুতি দেওয়া হবে বা আহুতি দেওয়া হলো, সেখান থেকেই সৃষ্টি হলো এই বাকি সব কিছু, ওই অশ্ব, গাভী, মনুষ্য, এরকম নানা রকম শুধু দিক সকল, এই সব কিছু এরকম সৃষ্টি হলো। তো আগেও এরকম বলা হচ্ছে, যদি কিছু সৃষ্টি করতে হয় তার পিছনে তোমাকে তপস্যা করতে হবে, কেউ একটা স্যাক্রিফাইস আছে। তোমরা যখন পরিবারের কথা চিন্তা করো, একটা পরিবার তৈরি হয়, কার স্যাক্রিফাইস থাকে? বাবা মার স্যাক্রিফাইস থাকে। তারা কত রাত জেগেছেন, তাই না? তাদেরও তো যিনি পিতা, তারও তার যে যৌবন, তিনি তোমাদের জন্য অর্থ রোজগারে ব্যয় করেছেন। সবার পিছনে একটা স্যাক্রিফাইস থাকে। ধরো এই যে আমরা মাঝে মাঝে মজা করে বলি, এই যে আছি, ওই যে স্যাক্রিফাইস করেছিল সেই যে কতগুলো ছেলে, ঠাকুরমায়ের কথা বাদ দিও, আমরা মজা করে বলি কখনো কখনো, ওই বরানগর খাবার ঠিক নেই, দাবার ঠিক নেই, কিছু নেই, তো তারা ওই যজ্ঞ করলেন, স্যাক্রিফাইস করলেন, সেই উত্তাপ যেন বহন করছেন। কদিন আগে তোমরা তো এখানে ছিলে, আমাদের পূজনীয় রথিন মহারাজ এসেছেন, দেখেছো না, মস্কো থেকে যেন মহারাজ এসেছিলেন। উনি কথা বলছেন, মানে নানা রকম কথা তোমরা শুনেছো মহারাজকে। অত প্রাচীন সাধু, ওই যে আজকে সুভাষিস ভাই বলছিলেন একটা কথা, কখনো না বলতে শিখিনি ওই প্রসঙ্গে। মহারাজ যখন মস্কোতে গেলেন, অসম্ভব কষ্ট করেছেন, দিনের পর দিন খাওয়া দাওয়া নেই। হ্যাঁ, তো এই মানুষটা যে প্র্যাকটিস করেছে, তো তার কথায় অন্য একটা জোর আছে। তো তখন তিনি এরকম বলছিলেন, দেখো এই যে ঠাকুর তপস্যা করলেন, তপস্যা যেন উত্তাপ, তাই না? তপস্যা, এই তপ্ত কথাটা আছে না, ওই কথা আছে। তিনি যে এই শক্তি সৃষ্টি করলেন বা শক্তি জাগালেন, মহাপুরুষ মহারাজ বলছেন যেন গোটা পৃথিবীর ব্রহ্মকুণ্ডলিনীকে আবার জাগিয়ে দিয়ে গেলেন ঝটকা দিয়ে। ব্যক্তিগত ব্রহ্মকুণ্ডলিনী হয়, কুণ্ডলিনী হয়,
তাই না? বলি না, কুণ্ডলিনী জাগরণে মানুষের চৈতন্য হয়, মানুষ জাগে। তেমনি এই যে তিনি বিরাটভাবে চিন্তা করছেন, অন্যকে চিন্তা, মানে মজার কথা না, এটা আমার শাস্ত্র, মানে এইসব আছে কথাগুলো আমাদের। তো এই জগৎকেও যদি সে একটা বিরাট পুরুষ হিসাবে কল্পনা করি, ওই যে সূর্য চন্দ্র যার নেত্র, এরকম বর্ণনা আছে, এই চন্দ্র সূর্য যার নেত্র, এরকম সমস্ত ঘটনা। তো তিনি সেই পুরুষ, তার ব্রহ্মকুণ্ডলীকে নিয়ে আবার জাগিয়ে গেছেন। সেই উত্তাপে কি করলেন, তিনি কি নিয়ে গেলেন? নিয়ে যাননি। তা তিনি তপস্যার পর আমরা কী করি, একটু ভালো কাজ করব, পুণ্য করব, স্বর্গে গিয়ে আরামে শোবো, তাই না? আমাদের সাধারণ ধারণা, তাই না? ঠাকুর কি করলেন, তপস্যা করলেন, প্রাণ দিলেন, আর কাশীপুরে স্বামীজিকে বলে নে সব দিয়ে আমি আজ ফকির হয়ে গেলাম। কিচ্ছু নিয়ে যাননি, শুধু এসে ওই যে বললাম যে ক্ষীরোদ সাগরে শুয়েছিলেন, ওই প্রেমেশ মহাজের ভাষায়, হালদার পুকুরে তো সাঁতার কাটা শেষ হলো না, তারপর শুধু কষ্টই কষ্ট। তার কষ্টের কথা আমরা বুঝি না। যার মন আমরা মানে যত সংবেদনশীল হয় তার তত কষ্ট। স্বামীজি লিখছেন না, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিবে নিশ্চয়। ওই যে তোমার দুঃখ বোধ জানবে তোমার মহান হৃদয়, এই জন্য তোমার অপরের জন্য দুঃখবোধ হচ্ছে। স্বামীজির চিঠিপত্র পড়লে পরে বুঝবে, সেখানে স্বামীজি লিখছেন, অপরের জন্য সহানুভূতি মহাভাগ্যে হয়। যার মধ্যে আরেকজনের জন্য সহানুভূতি জেগেছে, জানবে সে অনেক এগিয়ে গেছে, তার ভেতরটি জেগেছে। তো আজকে আশ্চর্যের বিষয়, আমাদের স্যার অখণ্ডানন্দ মহারাজের কথা বললেন। হ্যাঁ, তখনও আবার এগুলো শুনতে শুনতে শেষে বক্তৃতা দিলে পরে সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। অসুবিধা হলো গিয়ে অধিকাংশ জিনিস সব বলা হয়ে যায়। হ্যাঁ, আর কিন্তু যাই হোক, অনেক কথা মনেও পড়ে যেগুলো প্রস্তুত করে আসা হয়নি। তো মনে পড়ে গেল, উনি যখন অখণ্ডানন্দজি মহারাজের কথা যখন বলছিলেন, তখন মনে পড়লো একটা অদ্ভুত ঘটনা, যে মায়ের প্রসঙ্গটা একটু আসলো না। তো গম্ভীর মহারাজ মায়ের প্রসঙ্গে এক জায়গায় লিখছেন যে এই যে অবতার লীলা, তার অন্যতম বৈশিষ্ট্য হলো কি, এটা পর্বতের অন্তরালে, বনের অন্তরালে অনুষ্ঠিত হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। বহু মানুষের চোখের সামনে, ঘরের পাশে, তাই না, অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, তারা কখনো দূরে চলে গেলেন না। ওই যে আচ্ছা, আস্তে আস্তে আসা যাক। তো অখণ্ডানন্দজি মহারাজের কথা, মায়ের কথা প্রসঙ্গে, তো ওই যখন হিমালয়ের পথে যাচ্ছেন স্বামীজি, অখণ্ডানন্দজি তার সঙ্গে যাচ্ছেন গাইড হিসাবে। হ্যাঁ, তো মায়ের কাছে প্রণাম করতে গেছেন। মা কি বললেন, বাবা অখণ্ডানন্দজি মহারাজকে বলছেন, তোমাকে আমাদের সর্বস্ব দিলাম। দেখো, স্বামীজির সম্বন্ধে খুব কম কথা মায়ের, মানে কারণ খুব কম কথা পাওয়া যায় লিখিত আকারে, কারণ সব তো আর তোমরা জানবে, লেখার কতটুকু থাকে, ধরো তোমাদের জীবনেরই কতটুকু অংশ বলো তো লেখা থাকবে, তাই না? তেমনি ঠাকুর মা স্বামীজির বিরাট ব্যাপক যে লীলা, তার অতি ক্ষুদ্র অংশ মাত্র লিপিবদ্ধ হয়েছে। আমাদের সেটাকে ছুঁয়ে, ওই যে আমাদের সুভাষিস ভাই আজকে বলছিল, রোজ স্বামীজির কথা পড়বে, কি হবে সেইটাকে ধরে তোমরা, সেই স্বামীজি বলছেন, আই অ্যাম এ ভয়েস উইদাউট ফর্ম। তোমরা সেই যে উইদাউট ফর্ম যে বিবেকানন্দ, তার মৃত্যু নেই। স্বামীজি বলেছেন না, আমি চিরকাল ধরে অনুপ্রেরণা দিয়ে যাব জাগার পথে, যারা জাগতে চাইবে সবাইকে আমি জাগানোর জন্য অনুপ্রেরণা দিয়ে যাব। সেই যে নিত্য বিবেকানন্দ, তার যে উত্তাপ, হৃদয়ের উত্তাপ, তার স্পর্শ তোমরা পাবে। এই জন্য নিয়মিত তোমরা পড়ার চেষ্টা করবে। আমাদের কিছু তো এটা ধরতে হবে। হ্যাঁ, তো মানে ওই অনেক রকম ঘটনা আছে আমাদের কথামৃততে, এরকম বর্ণনা রয়েছে, অনেক জায়গাও আছে। ধরো ওই ঠাকুরের কথাই বলি আপাতত, বলছেন যে সমুদ্রের নিচে বা গঙ্গার নিচে একটা, ধরা যাক একটা সিন্দুক রয়েছে, সেই সিন্দুকের সঙ্গে তোমার সিন্দুকে যেতে হবে, কিন্তু সেই সিন্দুকটা মানে ছুঁতে হবে, খুলতে হবে। কি করে যাবে না, সেই সিন্দুকের সঙ্গে একটা চেন লাগানো আছে গঙ্গা তীর পর্যন্ত। তোমার তো প্রথমেই এই সিন্দুকটা দেখতে পাচ্ছ না, গঙ্গার নিচে তো। তোমাকে তখন কী করতে হবে, সেই শিকলগুলো ধরে 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 সেই সিন্দুকের কাছে গিয়ে উপস্থিত হতে হবে, তখন তুমি সিন্দুক খুলতে পারবে। ঠিক তেমনি যা স্পষ্ট, এই যে সিস্টার নিবেদিতার কথাও আজকে বলা হলো কি জানি না, সিস্টার নিবেদিতার প্রসঙ্গ, এই প্রসঙ্গে আমরা একটু আনতে পারি। তো তিনি এক জায়গায় বলছেন, যখন শিক্ষার প্রসঙ্গ বলছেন, তখন এই চয়েসের কথা বলতেন। চয়েস, যে স্কুল কলেজগুলো বা শিক্ষকেরা চয়েস কি করে হয় সেটা শেখাবে। চয়েস মানে একটা, এটা আবার আমরা একটু এখান থেকে, মানে সবাই তো এক বলে না, সব শিয়ালের এক রা, বিভিন্ন ভাষায় কথা বলছেন, যে একটা হলো মূর্ত, একটা হলো বিমূর্ত। মূর্ত মানে যেটা তুমি দেখতে পাচ্ছ, ধরো প্রথমে তুমি বই পড়ছো, এগুলো পড়ছো, বই কয়ে যা বইয়ে লেখা নেই তাকে ছোঁয়া। যা আইনস্টাইন বলে গেলেন শেষে,
যা স্টিফেন হকিং শেষে বলে গেলেন, সেগুলো তো তাদের ফিজিক্সের বইয়ে ছিল না। তারা যখন পড়েছেন, তারা কি করেছেন? মূর্তটাকে ধরেছেন, করে তার উপরে তারা তপস্যা করেছেন। তাদের মতো তপস্যা করে যা বিমূর্ত ছিল, যে যে নিয়ম, প্রকৃতির যে সেগুলো রয়েছে, সেগুলোকে তারা ধারণা করার চেষ্টা করলেন। ঠিক তেমনি স্বামীজিও কিন্তু এই যে কথাগুলো বলছেন, আত্মপ্রতিষ্ঠা নয়, আত্মোৎসর্গই বিশ্বের উচ্চতম বিধান। বিধান মিনস ল। তো একটা যেমন তোমরা জড়জগৎ, জড়জগৎ সম্বন্ধে জড়বিজ্ঞানীরা, যেগুলো স্কুল কলেজে পড়ো, তারা সেগুলো চিন্তা করেছেন, করে মূর্ত থেকে বিমূর্ত ল তারা পেয়েছেন, তাই না? যা কিছু অ্যাবস্ট্রাক্ট ল, সেটা তারা পেয়েছেন। ঠিক তেমনি যারা অন্তর প্রকৃতির বিজ্ঞানী, যারা ওই যে বললাম তাদের অন্তরাত্মাকে মন্থন করেন, চিন্তন করেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করেন। ওই যে বললাম যে আমরা যে বলি সত্য কথা বলা, অপরকে আঘাত না দেওয়া, চুরি না করা, এগুলো হলো অন্তর্বিজ্ঞানের কথা। যেমন তোমরা পড়ো যে ল্যাবরেটরিতে গেলে পরে এইটার সঙ্গে এটা মেশাও, এই ক্যাটালিস্ট দাও, এই উত্তাপ দাও, তবে এটা তুমি পাবে। ঠিক তেমনি অন্তর্বিজ্ঞানের কথা ওই যে তোমরা পড়ো, যত পড়বে এরকম সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ইত্যাদি যা কিছু আছে, এগুলো তোমার অন্তর্বিজ্ঞানের কথা। আর তোমাদের জীবনগুলো হলো কি সমস্ত ল্যাবরেটরি, তাই না? সেই ল্যাবরেটরিতে এগুলো অনুশীলন করো। এগুলো অনুসরণ করলে পরে তোমরাও সেই আনন্দের সন্ধান পাবে। আজকে ওই সুভাষীর কথাই বারবার চলে আসছে, ও যেহেতু ল্যাবরেটরির কথা বলছিল, তাই না? তো তোমরা যখন করবে, তোমরাও সে অমৃতের সন্ধান পাবে। ওই যে ওর কথায় 5 ঘন্টা এসছে, শুধু এসছে, কিছু তো পেয়েছে, তাই না? কি পেয়েছে সেটা হয়তো ও মুখে বলতে পারবে না, কিন্তু অন্তরে অন্তরে বোঝে কি পেল, তাই না? আমরা যখন এই শিবের কথা আজকের মাস্টারমশাই বলছিলেন, দেখো স্বামীজি তোমরা তো পড়েছো, শিবস্তোত্র রচনা করছেন, তাই না? শিবস্তোত্র রচনা করলেন যখন, তার শেষের যে শ্লোকটি, সেটা অনেকটা এরকম ছিল, একদম শেষে এটা নিখিল ভুবন জন্ম ইত্যাদি এইভাবে শুরু হয়েছে। তার শেষ শ্লোকটি এরকম ছিল, দুরিত দলন দক্ষং দক্ষ যা দত্ত দোষম কলিত কলিকলঙ্কং কম্র কহলার কান্তম পরহিত করণায় প্রাণ বিচ্ছেদ, এটা কোথাও কোথাও প্রচ্ছেদও আছে পাঠান্তর, পরহিত করণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম নত নয়ন নিযুক্তম নীলকণ্ঠং নমামহ। দেখো কি সুন্দর শিবের কথা লিখলেন, মনের কথা তো, যার মনে যা সাড়া দেয়। কারো হয়তো শিবের কথা মনে পড়লে, মজা করে বলি, কারো হয়তো গাজার কথা মনে পড়ে, তাই না? ভূত প্রেতের কথা মনে পড়ে, আর কারো হয়তো তার প্রাণ প্রচ্ছেদের কথা মনে পড়ে। এই হলো মানুষের পার্থক্য। একই জগৎ, তোমার সামনে যা জগৎ, আমার সঙ্গে তাই জগৎ। ওই জগৎ তোমাকে ওই সাজেশন দিচ্ছে, আর ওই জগৎ আমাকে এই সাজেশন দিচ্ছে। কী সাজেশন? বিবেকানন্দ যখন শিবের ধ্যান করলেন, কী সাজেশন দিলেন? তার মনে পড়ে গেল সে যে যখন অমৃত মন্থন হচ্ছে, পড়েছো না তো, জানো তো ওগুলো ঘটনাগুলো, যে অমৃত মন্থন হচ্ছে, সেই মন্থনের পরে তৈরি হলো তীব্র হলাহল, কালকূট বিষ। কে খাবে? কেউ রাজি নয়। কে রাজি হলেন? শিব। আর শিবকে দেখে তোমাদের প্রথম কি ধারণা হয়? চোখটা বুজে রয়েছেন, ধ্যানস্থ। দেখো ধ্যানের রেজাল্ট কি? ধ্যানের রেজাল্ট হলো অপরের জন্য প্রাণ বিসর্জন, তাই নয় কি? এই যখন তোমরা যখন এই ঠাকুরের আগমন বা সে সব কিছু, ওই তো আমি যখন গীতা পড়বে, উপনিষদ পড়বে, বারবার দেখবে যে সেখানে লেখা আছে ব্রহ্মবিদের লক্ষণ, ব্রহ্মজ্ঞানের লক্ষণ, যুগারূঢ়ের লক্ষণ। তার সঙ্গে আরেকটা কথা তোমরা খেয়াল করে দেখবে, লেখা আছে সর্বভূত হিতে রতাহা, যে তারা সর্বভূতের হিতে রত। যেমন তোমার খিদে পেলে পরে তোমার চেহারায় প্রকাশ পায়, চোখ মুখ লাল হয়ে যায়, মা খেতে দাও বলে লাফালাফি করো না? একটা থাকে ভাব, একটা থাকে ক্রিয়া, তাই না? মানে তুমি যখন রেগে গেছো, তার তো একটা আমরা কী করে বুঝি তুমি রেগে গেছো? কথাবার্তা ঠিকঠাক বলছো না, তাই না? গুম মেরে রয়েছো, কোনো ভালো ঠিক করে উত্তর দিচ্ছ না। ঠিক তেমনি সব ভাবের পিছনেই একটা ক্রিয়া থাকে। যেমন তোমার ধরো খুব ভালো করে প্রিপারেশান হয়েছে পরীক্ষার আগে, তুমি কি গটগট করতে করতে ঢোকো, তাই না, পরীক্ষার হলে। আর যদি ভালো প্রিপারেশান না হয়, টেনশন, আমার কি হবে রে, তোর একটু পাশে থাকিস, এটার ক্রিয়া,
তাই না? ঠিক তেমনি তোমার যদি জব ভালো হয়, ধ্যান ভালো হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে তুমি সর্বভূত হিতে রত হবে। এই ভক্তিযোগের ভাষা এবং জ্ঞানযোগের ভাষা একই একই কথা বলছে দুইভাবে। হ্যাঁ, যেখানে যেখানে যত্র 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 নেত্র নেত্র পরে এইরকম কথা আছে, কোথাও কোথাও আবার যত্র নেত্র পরেও আছে। আমরা সমস্ত এইটিং করতে গিয়ে এত রকম পাঠান্তর পেতাম, এই যে দুপক্ষই বলছি, মানে ভুল না, দুটোই মানে আমরা পেয়েছি। তো যাই হোক, যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এ হলো ভক্তিযোগের ভাষা। যেখানে যেখানে তোমার মানে যিনি ভক্ত তার ভক্তির পরাকাষ্ঠায় যখন তিনি উচ্চতম সোপানে আরোহণ হয়, তখন তিনি সর্বত্র তিনি কৃষ্ণকে অবলোকন করেন। তো সেই কৃষ্ণ যখন কাঁদে, তাই না, সেই ভক্ত কি আর স্থির থাকতে পারে? তাহলে আর যদি বলো তুমি স্থির আছো অথচ তুমি ভক্ত, তাহলে তুমি নিজেকে ভক্ত বলো না, বলো ভক্তি লাভের চেষ্টা করছি। হ্যাঁ, আর ব্রহ্মবিদের প্রসঙ্গেও তাই। তিনি যখন ওই যে ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন, এইভাবে সম্ভবত একটু কথা আছে, যাই হোক, তিনি সেই যোগযুক্ত, তিনি অন্তরে যাকে যাকে অনুভব করেছেন তাকেই তিনি ওই দেখছেন বাইরে, তিনি ক্রন্দনরত। আমাদের একটু নিবেদিতার কথা বলে আমরা আবার অখণ্ড মাঝের কাছে একটু যাই, কারণ নিবেদিতার কথা একটু বলা প্রয়োজন বলে মনে হয় এই প্রসঙ্গে। কারণ সব দিক থেকে তো বলা হচ্ছে, কাউকে বাদ না দিলে কেউ রাগ করবেন না, কারণ এরা বড় ভালো মানুষ। হ্যাঁ, কিন্তু তবুও এ প্রসঙ্গে তার কথাও বাদ যায় কেন? হ্যাঁ, তো নিবেদিতার দীক্ষার কাল তোমাদের মনে আছে, যখন স্বামী দীক্ষা দিলেন তাকে, তখন তার আগে তাকে মানে পুষ্পাঞ্জলি দিতে বললেন, প্রণাম করতে বললেন, দুজনের সামনে, একজন শিব আর একজন বুদ্ধ। তোমরা পড়ে দেখবে, শিবে বুদ্ধ। নিশ্চয়ই শিবের চরণে মানে ওইটাই, প্রাণ প্রচ্ছেদ প্রীতম। তিনি কিসে খুশি হন? অপরের জন্য প্রাণ দিয়ে খুশি হন, সেই শিব। আর বুদ্ধকে পুষ্পাঞ্জলি দেওয়ার পর, প্রণাম করার পর তিনি বলেছিলেন, যাও সেই বুদ্ধকে গিয়ে প্রণাম করো, যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে 500 জন্ম, তোমরা জাতক কাহিনী পড়েছ, যে অপরের জন্য নিজের প্রাণ দিয়েছেন, সেই বুদ্ধের চরণে গিয়ে প্রণাম করো। এইভাবে তিনি তাকে করেছেন। তারপরে নানা ঘটনা রয়েছে, তাকে কিভাবে তৈরি করছেন সে অপূর্ব কথা। আর আমরা কিন্তু তার যে দিকটা আমরা মাঝে মাঝে দেখতে পাই না, আমাদের নিবেদিতা জীবন পড়তে গিয়ে মনে হয়েছে, দেখো ওই আমরা ধর্মের ঠিকমতো অনেক সময় দোষী করি, কিন্তু ঠিক ঠিক ধর্ম, স্বামীজি বলছেন না, যে পশু মানুষকে সে বুদ্ধ মানবে পরিণত করে, এই হলো ধর্মের মানে। আর যেগুলো করে না, সেটা ধর্মের নাম ধরে অন্য কিছু, পশুত্ব থেকে তোমাকে দেবত্বে বুদ্ধত্বে উত্তরণ ঘটাবে, এই কথা রয়েছে। তো যাই হোক, নিবেদিতা জীবন পড়তে গিয়েও কিন্তু আমাদের বারবার মনে হয়েছে তার ভেতরের প্রেরণার কথা যখন জাগছে। ওই তোমরা ক্ষীর ভবানীতে পড়বে, স্বামীজিকে দেখছেন, হ্যাঁ, স্বামীজি কীভাবে তাকে তৈরি করছেন। তো যাই হোক, নিবেদিতার মানে লেখা থেকে 3টে অংশ আমাদের আপাতত একটু মনে পড়ছিল যখন শুনছিলাম। এক জায়গায় তিনি প্রার্থনা করছেন যে সেই ঈশ্বরের কাছে, যে দেখো, যে হে প্রভু, যে যেন আমার বাণীতে তোমার অব্যাকৃত, অবিকৃত, একটু ভুল বললাম, অবিকৃত অব্যাহত জীবন প্রকাশিত হয়। আমার বাণী যেন সেই সত্যকে প্রকাশ করে। কি প্রার্থনা! আমি যে বাণী লিখছি, এটা আমার বুদ্ধিজাত লেখা যেন না হয়। 2 ধরনের লেখা হয়, তাই না? একটা হলো বুদ্ধিজাত লেখা, মন থেকে লেখাটা, একটা ভেতর প্রেরণা থেকে আসে। মন যত শুদ্ধ হয়, তখন সেই ওই যথাযথ যেখান থেকে আসল কথা, যেমন স্বামী ঠাকুরের কথা এই প্রসঙ্গে আমরা একটু বলতে পারি। ঠাকুর এক জায়গায় যাচ্ছেন, বোধহয় রাজেন্দ্রলাল মিত্রের বাড়ি হবে, যাওয়ার আগে ঠাকুর তো তার সরলতা এত অপূর্ব জিনিস। হ্যাঁ, তিনি বলছেন, ভেবেছিলাম কয়েকটা ভেবে গিয়েছিলাম, এগুলো গিয়ে বলবো। যাবেন তো, একটু কতগুলো কথা ভেবে গিয়েছিলাম, এগুলো গিয়ে বলবো। তারপরে ভাবলাম, না, যে মা তুই যা বলাবি সেটা বলবো। এটা হলো মানে বললাম যে ক্ষুদ্রতর আমিত্বের বিসর্জন, ক্ষুদ্রতর যে আমিত্ব থেকে, যেমন যেমন হয় না, যদি ফ্যাক্টরিটা খারাপ হয়, সেখান থেকে প্রোডাকশনও খারাপ হবে, আর ফ্যাক্টরিটা যদি ভালো হয়, সেখানে প্রোডাকশন ভালো হবে। তো ক্ষুদ্র আমি যাত যে সকল তোমার কাজ কর্ম ভাবনা, অন্য লোকের সঙ্গে ব্যবহার, সেগুলো সব কাঁচা হবে। আর যেগুলো তোমার পাকামি থেকে যেগুলো থেকে বেরোবে, যে তোমার চিন্তা ভাবনা কথা, সেগুলো পাকা হবে, আরও স্থায়ী হবে। তো যাই হোক, তিনি এরকমভাবে প্রার্থনা করছেন আর বলছেন যে দেখো হে প্রভু, যেন তোমার হাতের নির্মাণের জন্য
উপযুক্ত গলিত ধাতু হতে পারি। তোমার ইচ্ছায় তাপে, তোমার ইচ্ছার তাপে যেন আমার ভেতর যেন যথাযথভাবে নির্মিত হয় সে ধাতু। কোথাও আমার ক্ষুদ্র আমিত্ব কোথাও যেন বাধার সৃষ্টি না করে। আবার বলছেন, এ জীবন যেন শুধু দাও, এই যে ভাব, এটারই একটা সুদীর্ঘ সুযোগ। যেটুকু অংশ নেওয়া হলো সে জীবনের সে অংশটা ব্যর্থ হয়ে গেল, তার জন্য দুঃখ করো। কি চমৎকার কথা ওই ভাব, যে বললেন যে শুধু দাও, এই যে ভাবনা, শুধু দেব এই যে ভাবনা, এই ভাবনাটাকে প্র্যাকটিস করার জন্য এই সুদীর্ঘ জীবনটা তোমাকে দেয়া হয়েছে। তুমি নিয়ে যে সময়টা তুমি নিলে অন্যের কাছ থেকে, যেটা নিলে শুধু তোমার জীবনের সেই অংশটা যেন ব্যর্থ হয়ে গেল, তুমি তার জন্য দুঃখ করো। এইরকম তার মানে নিবেদিতার কথা রয়েছে। যাই হোক, তো আমরা যেটা বলতে চাইছিলাম যে যখন কারোর মধ্যে আমরা অখণ্ডানন্দজির সঙ্গে যখন নিবেদিতার যখন সাক্ষাৎ হচ্ছে, দেখা হয়েছিল, নিবেদিতা কিন্তু অখণ্ডানন্দজির খুব গুণগ্রাহী ছিলেন। কিছু চিঠিপত্র দেখা যায় যে তিনি নিজে থেকে অখণ্ডানন্দ মহারাজকে চিঠি লিখছেন যে আপনি যে কাজটা করছেন স্বামী তার খুব প্রশংসা করছেন। যখন বিদেশ যাত্রা হচ্ছেন দ্বিতীয়বার, তখন এই ধরনের চিঠিপত্রগুলো রয়েছে। কিন্তু মনে হয় যে মানুষ যখন এইরকম কাজে উদ্বুদ্ধ হয় তখন তার পিছনে থাকে তার অন্তরাত্মার মথন। ওই সুভাষিস ভাইয়ের কথাই এক জায়গায় বলছেন যে তুমি না করতে পারবে না, এই যে একটা ব্যাপার বললো না, যে মহারাজ বললেন যে কালকে আসতে, আমি কি করে আসবো 5 ঘন্টা মেদিনীপুর থেকে, অথবা ধরা যাক আমাদের পূজনীয় অন্নপূর্ণানন্দ মাঝের কথা বললেন, হ্যাঁ তুই এটা করতে হবে, তোকে যেতে হবে না, কাজকর্ম করতে হবে না। বলছে না, কি করে করব? তখন আমার রথীন মহাজের কথাও মনে পড়লো। বা আমাদের যাদের ধরা যাক বাইরে সেবার সুযোগ প্রভু দিচ্ছেন, যখন সেই মানে আদেশ আসলো তখন না কি করে করব? অখণ্ডানন্দজি মহারাজেরও এরকম ভারী সুন্দর কথা, দেখো কখনো না বলো না। ওই নায়ের সুযোগে তুমি তো যে অবস্থায় আছো, কে না চায় সেই অবস্থায় সুখী থাকতে, কিন্তু তার বাইরে যখন আহ্বান আসে তখন তাতে সাড়া দিতে হয়। কারণ তুমি জানো না কোন কোন পদ্ধতিতে তোমার মানে তুমি তো আসল শিক্ষক নয়, আসল শিক্ষক তোমারকে যেন সম্প্রসারণের চেষ্টা করছে সে খবর তুমিও রাখো না। একটি স্বামীজির লেখা একটি চিঠির খানিকটা অংশ এ প্রসঙ্গে আমাদের একটু ভাবনা আসছে। এটি তিনি আমাদের মেরি হেলকে লিখেছিলেন। মেরি হেল তোমরা জানো যে বিদেশে তিনি হেল পরিবারে স্বামীজি আশ্রয় পেয়েছিলেন। ওদের মধ্যে যে হেল পরিবারের 4টি ছিল, তিনি তাদের ভগিনী বলতেন। তো এদের মধ্যে মেরি হেলের সঙ্গে তার সুন্দর পত্রালাপ রয়েছে। তো মানে স্বামীজি উত্তর দিচ্ছেন, চেষ্টা করতেন তারাও যেন তার জীবনটাকে ঠিকভাবে তারা ব্যবহার করতে পারে। তো স্বামীজি উত্তর দিচ্ছেন, তার উত্তরে আবার মেরি হেলও কবিতার ভাষায় তাকে উত্তর দিচ্ছেন। তো এইটি তোমরা পাবে, এর অনুবাদটা জীবন মুক্তির গীতি এই নামে তোমরা পেতে পারো। আমরা বীরবাণীতে সম্ভবত আছে জীবন মুক্তির গীতি বলে। তার মধ্যে কয়েকটি লাইনের কথা মনে পড়ে, কি অপূর্বভাবে লিখছেন সেখানে। আমরা বাংলাতেই বলছি। সর্প যদি পদাহত ধরে তার ফনা, অগ্নি যদি সমুদ্যত শিখা লক লক, প্রতিধ্বনি ঘুরে ফিরে রিক্ত মরুভূমে, দীর্ণ বক্ষ সিংহ জবে গর্জে ঘোর রোষে, বিদ্যুতের বাণবিদ্ধ মহামেঘ রাশি, বন্যা শক্তি উন্মোচন করে বজ্র স্বরে, সেই মতো মহাপ্রাণ মুক্ত মহাদানে, আত্মা যবে আলোড়িত সত্তার গভীরে। বলছেন যে সাপ কখন তার ফনাটা তোলে? যখন তাকে সে আহত হয়, কেউ আঘাত করে, তখন সাপ ফনা ধরে। অগ্নি যখন সমুদ্যত হয় তখন তার শিখাটা লক লক করে ওঠে, তাই না? তোমরা দেখেছো যখন আগুন নিভু নিভু তখন কাঠের নিচে কোথায় লুকিয়ে আছে, তাই না?
কিন্তু তখন তুমি যদি একটু খোঁচা দাও বা তার মধ্যে একটু যদি দাহ্য পদার্থ দিয়ে দাও, সেটা লক লক করে জ্বলে ওঠে একটু, তাই না? তো শিখা, তাকে যখন তুমি যখন আঘাত করো তখন সে সমুদ্রত কখনো, তখন সে শিখা লক লক করে ওঠে। প্রতিধ্বনি ঘুরে ফিরে রিক্ত মরুভূমে, তুমি এখানে কথা বলছো, কোনো প্রতিধ্বনি নেই, তোমার কথার কোনো সাড়া পাচ্ছ না, কিন্তু তুমি আকাশে মানে খালি জায়গায় গিয়ে বা মরুভূমিতে ডেকে দেখো, ধ্বনিত প্রতিধ্বনিত হবে, তোমার কথা ফিরে ফিরে আসবে। আজকে ওই আলোচনা প্রসঙ্গে বলছিল যে দেখো, মানে অনেকের সঙ্গে কথা হয় তো, বললাম যে ভালো লোক আর চারপাশে নেই, কখনো করে এই কথাগুলো খুব শুনতে পাই। তখন আমরা তাদেরকে বলি, দেখুন আপনার বোধহয় সেরকম সঙ্গের সুযোগ হয় না, আমি তো বহু ভালো ছেলে মেয়ে দেখতে পাচ্ছি, তাদেরকে আমি বেশ মানে দেখতে পাই, আমি তো তা শেষ করতে পারছি না। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের একটা গান আছে, সেখানে তিনি গানে বলছেন, তোমার সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। রবীন্দ্রনাথ প্রার্থনা করছেন তার গানের মাধ্যমে যে হে প্রভু, দয়া করে তাদের সঙ্গে আমাকে মেলাও যারা তোমার ধেনু চড়ায়। হ্যাঁ, বুঝতে পারছো ভাবটা, নিশ্চয়ই বুঝতে পারছো, তোমার ধেনু যারা আছে তাদের সঙ্গে মেলাও। ঠিক তেমনি আমরা রঙ্গনাথের মাঝে লেকচারও পাই, বলছেন যে আমাদের জগতেও কিন্তু বিভিন্ন স্তর রয়েছে, আমরা সবাই এক স্তরে নেই। তুমি যখন নিজের চেষ্টায় যখন একটা স্তরে উঠবে, তখন ওই স্তরে যারা রয়েছে তারা তোমার সঙ্গে ঠিক তাদের সঙ্গে আলাপ হবে। ওই যখন রবীন্দ্রনাথের কথা বলছিলাম, আমরা দেখেছি যে মহাত্মা গান্ধী আসবেন কলকাতায় বা আইনস্টাইন আসবেন, কি উদ্গ্রীব হয়ে রয়েছেন, গান্ধীজি আসবেন, তার সঙ্গে দেখা করব না, মানে সমমনস্ক কথাবার্তা হবে। ওই ঠাকুরও তোমরা পড়েছো না, ঠিক আবার দক্ষিণেশ্বরে বলছেন যে তোরা কোথায় গেলি রে, কবে আসবি, আয়। তো এরা আসে। স্বামীজির এক জায়গায় কথা আছে, বর্জ তোমাকে যে এত দুঃখ দেখতে হচ্ছে, তুমি তার জন্য তুমি দুঃখ বোধ করো, কারণ তুমি সেখানে তুমি যেতে পারো নি, তোমার মনে যা তারই তো তুমি চারপাশে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এইরকম কথা রয়েছে। ও আচ্ছা, তার আরও কিছু রয়েছে। তারপরে বললেন যে দীর্ণ বক্ষ সিংহ যবে গর্জে ঘোর রোষে, যে সিংহ কখন গর্জন করে ওঠে, সিংহ চুপচাপ থাকে, যখন তার বুকে কেউ আঘাত করে সে গর্জন করে ওঠে, এই সেই সিংহ। বিদ্যুতের বাণবিদ্ধ মহামেঘ রাশি, বন্যা শক্তি উন্মোচন করে বজ্র স্বরে। আকাশ মেঘ চুপচাপ রয়েছে, কিন্তু স্বামীজি এটা কবিত্ব বলছেন, কিন্তু বিদ্যুৎ যখন তার বুকে গিয়ে আঘাত করে সেই মেঘের বুকে, তখন সে ঝরঝর করে সেই প্লাবনের ধারা ঢালে, বন্যা শক্তি সে ভাসিয়ে নিয়ে যায় পৃথিবীতে। ঠিক সেই রকম সেই মতো মহাপ্রাণ মুক্ত মহাদানে আত্মা যবে আলোড়িত সত্তার গভীরে। এইখানে আসল বলেন, সেই রকম যিনি মহাপ্রাণ হবেন, তার আত্মা যখন আলোড়িত হবে, মথিত হবে, মন্থন হবে, তখন তার ভেতর থেকে মহাদান, মানে দুই রকম অনুবাদ দেখেছি আমরা, তার ভেতর থেকে যেন তিনি নিজেকে আর রাখতে পারবেন না, তিনি অপরের জন্য নিজেকে তিনি নিযুক্ত করবেন, অথবা অন্য অনুবাদে আছেন ভেতরে তখন উচ্চ উচ্চ তত্ত্ব বের হবে। তোমরা মনে করো, মনে কেন ভালো ভাব আসে না, তার মানে আত্মার মথন হয় না। হ্যাঁ, এই জন্যই বলে যে ওই যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে, আজকে ওই আবার সুভাষের কথায় ফিরে আসছে, কারণ ও কিছু প্র্যাকটিক্যাল কথা বলছিল, তাই না? যেই তুমি বেরিয়ে আসবে, অন্তরাত্মা মথন হবে, তখন ওই মানে ওই সেই উষ্ণতা তুমি সন্ধান পাবে। অখণ্ড মহারাজের কথায় এসে একটু শেষ করি। মহারাজ বলেছেন একটু 5 মিনিট বেশি বলতে পারি। তো অখণ্ড মহারাজের কথা মনে পড়ছে, যে ওই কথাতেই মনে পড়ে গেল। হ্যাঁ, এই প্রসঙ্গে অখণ্ড মহারাজ যখন ছোট তোমরা পড়বে, সে অদ্ভুত তার সংস্কার, সে ছোটোবেলা থেকেই তিনি ভগবানের কাছে প্রার্থনা করতেন, অপরের দুঃখ কষ্ট আমাকে দাও। তোমরা অন্নদানন্দজি মহাজের লেখা অখণ্ডানন্দ মহাজের জীবন আছে, বিস্তৃত পড়বে, ছোটোবেলা থেকেই বলছেন অন্যের দুঃখ কষ্ট আমাকে দাও। হ্যাঁ, ঠাকুর যাদেরকে সঙ্গে করে আনলেন আমরা ধারণার বাইরে, তারা বললাম যে তারা অন্য জগতের লোক। যাই হোক, তো তারপর তার কি মনে হলো, অনেক ঘটনা রয়েছে, তিনি হিমালয় ঠাকুরের সঙ্গ হলো, তারপরে ঠাকুরের শরীরত্যাগ হলো, তারপরে তিনি ওই পরিব্রাজক হিসাবে বেরিয়ে পড়লেন ওই হিমালয়ের পথে পথে। তার সেই অদ্ভুত বর্ণনা, একটা জাগা লোক, তার কি অনুভূতি। আমরা মাঝে মাঝেই বলি যে দূর থেকে একজন সাধু বলছেন, এ তো তখন অল্প বয়সী সন্ন্যাসী, গোপে রেখাও ঠিক মতো ওঠেনি, হ্যাঁ, 19-20 বছর বয়স, দূরে একজন বাবাজি বলছেন, হয়তো তার খুব সংগ্রাম তো ভাইয়ের জীবনে, বলছেন শ্রদ্ধা ঘটতি হ্যায়, শ্রদ্ধা দিনের দিন যেন কমে আসছে। আমরা বলি আর পারি না, অখণ্ড মহারাজ যেখানে উত্তর দিচ্ছেন, নেহি শ্রদ্ধা বাড়তি হ্যায়। হ্যাঁ,
এর মানে তুমি যদি ঠিক ঠিক ভাব নিয়ে যদি জীবনযাপন করো, সব কিছু বাড়বে, কিছু কমবে না। যদি মনে করো কমছে, তাহলে মনে করছে তুমি ঠিক পথ ধরা হচ্ছে, তুমি কি শুধরে নাও। ঠাকুর বলছে, ঠাকুরের সুন্দর কথা আছে না, সবাই মনে করে আমার ঘড়ি ঠিক চলছে, আমরা সবাই মনে করি আমি ঠিক পথে আছি, কিন্তু মাঝে মাঝে সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়। কারা সূর্য? এদের জীবন হলো সূর্য, নিয়মিতভাবে এদের কথা এই জন্য পড়তে হয়। যাই হোক, তিনি এরকম বেরোলেন। আর আমরা অখণ্ডানন্দজি মহারাজের যে জিনিসের সঙ্গে খুব একটা পরিচিত নই, সে হলো তার অগাধ পাণ্ডিত্য। এটা কিন্তু খুব একটা বাইরে প্রকাশিত হয়নি, খুব কম। দুই জায়গায় ইঙ্গিত পাওয়া যায়। যেমন ভাস্করানন্দজি মহারাজের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে। ভাস্করানন্দজি মানে সেই সময় কাশীর দুজন বিখ্যাত মহাত্মা, এক হলো ত্রৈলঙ্গ স্বামী, এই ভাস্করানন্দজি। হ্যাঁ, তো ভাস্করানন্দজি তার মেধা, তার পাণ্ডিত্য, ওই ছোট্ট ছেলে, তার দেখে তিনি চমৎকৃত হয়েছিলেন। তো এইসব আছে। তো যাই হোক, তো অখণ্ডানন্দজি মহারাজ এই জাগা ঘরের লোক, কে জাগালেন? ঠাকুর জাগিয়ে দিয়েছিলেন। আমাদের শিবের কথা বলছিলেন, আমাদের স্যার বলছিলেন, মকবুল স্যার বলছিলেন যে তিনি দক্ষিণেশ্বরে যেতেন, গেলে পরে ছোট মানুষ তো একটু সংকোচ করতেন, গর্ভমন্দিরে ঢুকবো, যদি বকে দেয় কেউ, এরকম হবে হয়তো সংকোচ বশত তিনি ঢুকতেন না। তো ওই বাইরে থেকে দর্শন করতেন। আর তোমরা যদি বাইরে থেকে দর্শন করো দক্ষিণেশ্বরে গিয়ে, তোমরা শিবকে পুরোপুরি দেখতে পাবে না, তাই না? সামনাসামনি অখণ্ডানন্দজি ছোট মানুষ, তিনিও দেখতেন কি, শিবের শুধু জটারা দেখতে পেতেন, এদিকে মুখ করা আছে তো, জটাটা শুধু দেখতে পেতেন। তো আর ঠাকুর তার অপূর্ব সব ব্যাপার স্যাপার। একদিনকে ওই রাত্রিবেলা অখণ্ডানন্দজি মহারাজ রয়েছেন, সকালবেলা ঠাকুর বেরিয়ে আসছেন, বললেন চল তোকে গর্ভমন্দিরে নিয়ে যাব। তো কিছুই বলেনি, তিনি নিয়ে ওই গর্ভমন্দিরে নিয়ে ঢোকালেন। তখন ঠাকুর বললেন, দেখ দেখ শিব। এই দেখ দেখ শিব, এই হলো কি অবতার ইনস্ট্রাকশন, বলে না অবতার ইনস্ট্রাকশন। আমাদেরকেও বলছেন এটা কর, এটা কর, আমরা করছি না। বলছেন এটা দেখ, এটা দেখ, এটা শোন, আমরা শুনছি না, আমরাও দেখতে পাচ্ছি না। কিন্তু তিনি বললেন ওই দেখ, ওই হলো কি শিব। তিনি তাকেই দেখছেন, চৈতন্যময় শিব। সে শিব নিঃশ্বাস প্রশ্বাস ফেলছেন। হ্যাঁ, এই একটা দিক। হ্যাঁ, তিনি হিমালয় যখন যাচ্ছেন, বলেন হিমালয় আমার সামনে জাগ্রত, শুধু পাথর নয়, দেখতে পাচ্ছি শিব আর শক্তির মিলন ক্ষেত্র। তোমার তার কেদারনাথের তার যাত্রা আছে, তুমি দেখবে সেখানে বলছেন যে সেই ভোরবেলা উষাকাল, উপরের ভোরের আলো, মানে সেই উষার আলো, লাল আলো, সেটা পড়েছে হিমালয়ের উপরে, কেদারের উপরে। বলছেন আমি দেখছি যেন হরগৌরী লীলাভূমি, ওই কিরণ, সকালের কিরণ যেন গৌরীর প্রতিভূ, আর এই তুষার ধবল হিমালয় যেন শিব। এরকম আরও অনেক আছে, অপূর্ব সেসব কথা। তো আমি তো সব বইয়ের নামও বলে দিচ্ছি, কিন্তু তোমরা যাতে পড়তে পারো। তো এগুলো অন্নদানের মাঝে লেখা বইতে আছে। তো যাই হোক, তারপরে তার এই কোথায় হলো, নেমে তিনি রাজপুতানা গেলেন, ক্ষেত্রীতে কাজে লাগলেন, চিঠিপত্র লিখলেন দুঃখ কষ্ট দেখে। এখানে প্রজাদের এত কষ্ট, স্বামীজি খুব উৎসাহ দিয়ে তাকে চিঠি লিখলেন। হ্যাঁ, তো তখন অদ্ভুত কথা আছে। অখণ্ডানন্দজি মহারাজ বললেন, আমার ভেতরের যেন দুঃখ কষ্ট, স্বামীজির তো বিশাল প্রাণ, সে প্রাণে গিয়েও ঢেউ তুলেছে। হ্যাঁ, তিনি বললেন সাবাস, কাজে লেগে যাও। তারপর তিনি বললেন, ঠাকুর আমাকে দেখিয়েছিলেন সেই শিব ভবতারিণীর মন্দিরে, পাথরের মধ্যে শিব। স্বামীজির কৃপায় আমি দেখতে পেলাম যে জনে জনে শিব, সবার মধ্যে শিব দর্শন হলো। তখন তিনি মানে লেগে পড়লেন। তারপরে সারগাছি এপিসোড শুরু হলো, লেগে পড়লেন। ওই আমরা কি অদ্ভুত, যিনি সেই মানে মানে বুদ্ধি বলে, মেধা বলে ভাস্করানন্দজিকে তিনি অবাক করে দিচ্ছেন, সেই মানুষটি একই উদ্যোগে, যে উদ্যোগ নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন, পরিব্রাজক হয়েছেন শিবের দর্শনে, সেই তিনি এরকম বর্ণনা তোমরা পড়বে, অপূর্ব। যে মানে গরিব কতগুলো অনাথ ছেলে, তো টাকা পয়সা কোথায়, জ্বালানি কোথায়, নিজেই নেমে পড়েছেন জঙ্গলে জঙ্গলে, কোথায় কোথায় যে রয়েছে ওই শুকনো ডাল পালা এসব জোগাড় করছেন, কোথায় একটু গোবরের জন্য গোবর কুড়ে মানে ঘুটের জন্য গোবর নিয়ে আসছেন। একই রকম বলছেন, কতদিন গেছে দুপুর 2:30 পর্যন্ত একটা হাফ প্যান্ট পরে বেল টেটে, হ্যাঁ, তিনি বলছেন ওই ক্ষেত কোপাচ্ছেন। এই তোমার এটাই বুঝতে হবে যে সত্যি সত্যি যে আজকেই বলা হচ্ছিল বারবার করে, যে বনের বেদান্ত, আমাদের পূজনীয় একব্রত মহারাজ বলছিলেন বনের ছিল সেই বেদান্ত, তারা যেন ঘরে আনলেন। তোমাদের প্রত্যেকের, তোমাদের জীবনের কাছে, তোমাদের সামনে যেন সেই সুযোগ তোমাদের কাছে আছে। এক হলো গিয়ে ওই পড়া, আর তার অ্যাপ্লিকেশান। আর এই অ্যাপ্লিকেশান তোমাদেরকে জাগাবে, জাগানোটা খুব ইম্পর্টেন্ট। স্বামীজির ওই তোমাদের ছোট বয়স, অখণ্ডানন্দজি মহারাজের কথাই বলি, বলে রামচন্দ্র, রাম আর লক্ষ্মণ
ছোটবেলাতেই তারকরা রাক্ষসীকে বধ করে ফেললেন। কত বয়স তখন তাদের? হনুমান মহাবীর জন্মেই বললেন সূর্য খাবো। এটা অখণ্ডের মাঝের ভাষা, তার ভাষাও অন্যরকম। বললাম না, জাগা লোকের ভাষা অন্য। বলছেন মহাবীর জন্মেই বললেন সূর্য খাবো। হ্যাঁ, তারপর বলে মৃত্যু তো অনিবার্য, মৃত্যু তো নিশ্চিত। যখন মরবে যেন বীরের মতো মরতে পারি, যেন হাড়ে হাড়ে ভেলকি খেলে। আরও আছে, এটা তোমার স্মৃতিকথায় পাবে। বলছেন দেখো, আমি যখন শ্মশানে যাব তখন তোমরা কি বলবে? বলবে দণ্ডি যম জিনতে যায়, দণ্ডি যম জিনতে যায়। দণ্ডি মানে ওই স্থানীয় লোকেরা দণ্ডি ঠাকুর বলে ডাকতো। হ্যাঁ, মানে যমকে জিততে যাচ্ছে এই বলে বলে তোমরা নিয়ে যাবে। এই হলো কি তার ভাষা। আমরা তাদের সকলের চরণে, যারা এই বললাম যে এটা ল, এই ল তার বহু রকম তার আলোচনা, বহু রকম তার আমরা নানাভাবে তার অনুধ্যান করে আমরা যেন নিজেরাও প্রত্যেকে জাগবো। ভাগবতের একটি শ্লোক দিয়ে আমরা বললাম সবাই এক কথা বলছে, শুধু এইটুকু বলার জন্য আমরা ভাগবতের একটি শ্লোকের কথা বলে আজকে আমরা বিরাম নেব। সেখানে বলছে, এতাবৎ জন্ম সাফল্যং দেহিনাম ইহ দেহিষু প্রাণীর অর্থের ধিয়া বাচা শ্রেয় এবাচরিত সদা। বলে যে পুরাণের মধ্যে তার শিরোমণি মহাপুরাণ ভাগবত। আমরা বেদান্তের কথা বলেছি, আমরা দেখো ভক্তির কথা, একই কথা বলছেন। কি বললেন? এ তাবৎ জন্ম সাফল্যং, জন্মের একটা সফলতা আছে। আমরা প্রত্যেকে জন্মেছি, কিন্তু জন্মের যদি সফল হতে হয়, সে জন্মকে যদি সফল করতে হয়, কি করতে হবে? কি? প্রাণের অর্থের ধিয়া বাচা শ্রেয় এবাচরিত সদা। প্রাণ দিয়ে, যাদের প্রাণ দেওয়ার স্কোপ আছে তারা প্রাণ দেবে, যাদের অর্থ দেওয়ার স্কোপ আছে তারা অর্থ দেবে, যাদের অর্থ নেই, যাদের প্রাণ যারা দিতে অনেক রকম স্কোপ থাকবে, তো তারা ধী বুদ্ধি পর্যন্ত অপরের সেবায় নিয়োজিত করবে। আর যাদের ধী নেই তারা অন্তত ভালো ভালো কথা অন্যকে বলে, বাচা বাক দিয়ে। ওই যে এক জায়গায় স্বামীজির কথা বলবে, তোমার যদি কিছু অপরকে না দেওয়ার থাকে দুটো ভালো কথা তো বলতে পারো। তো এই প্রাণের অর্থের ধিয়া বাচা শ্রেয় এবাচরের সদা। আমরা আজকে এই পুণ্য দিনে আমরা মা সরস্বতীর প্রণাম দিয়ে শুরু করেছিলাম। সেখানে ওই প্রণাম মন্ত্রে তোমাদের একটা কথা বলছেন, নিঃশেষ জাড্যাপহা। তিনি জাড্য অপহা। জাড্য শব্দের অর্থ হলো জড়তা। জড়তা আমাদেরকে আটকে রাখে। তো মা কৃপা করে আমাদের মনের জড়তা দূর করুন, আমাদের দেহের জড়তা দূর করুন, আমাদের মনের জড়তা দূর করুন, আমাদের বুদ্ধির জড়তা দূর করুন। আর যথার্থ অর্থে আত্মপ্রতিষ্ঠ অর্থাৎ পাকা আমি, সেখানে আমাদের প্রতিষ্ঠা দিন। এই তাদের কাছে প্রার্থনা। প্রণাম।